প্রিয় দর্শক, 2025 সালের সবচেয়ে প্রত্যাশিক আধ্যাত্মিক অনুষ্ঠানগুলোর মধ্যে হচ্ছে একটি গুরু আজনা। এটি পবিত্র সমাবেশ, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা তার ঐশ্বরিক করুণা, ভক্তি বেদান্ত শ্রী প্রভুপাদের শিক্ষাকে সম্মান জানাতে আসেন। তামিলনাড়ুর মাদুরাইয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত তিরুপাল্লাইয়ের ইস্কন মন্দির ভক্তি, ঐক্য এবং ভালোবাসার এক প্রাণবন্ত আলোকবর্তিকা হয়ে ওঠে। আজ আমরা আপনাকে ওই আধ্যাত্মিক উদযাপনের মধ্য দিয়ে একটি যাত্রায় নিয়ে যেতে এসেছি, যেখানে প্রতিটি মুহূর্ত পবিত্র শান্তিতে পরিপূর্ণ। প্রতি বছর এই পবিত্র অনুষ্ঠানে বিশ্বজুড়ে হাজার হাজার ভক্ত আধ্যাত্মিক গুরু তার ঐশ্বরিক করুণা, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে সম্মান জানাতে এবং ভগবদ্গীতার শিক্ষার প্রতি আমাদের অঙ্গীকার পূর্ণবর্ত করতে একত্রিত হন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা ইস্কনের অন্যতম শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা পরম পূজ্য জয়পতাকা স্বামীর উপস্থিতি নিয়ে ধন্য। তার গভীর জ্ঞান এবং উষ্ণ হৃদয় বিশ্বজুড়ে অগধিক ভক্তপাদের অনুপ্রাণিত করেছে। শ্রী প্রভুপাদের শিক্ষার মাধ্যমে আমরা প্রকৃত সুখের পথ খুঁজে পাই, আমাদের হৃদয় জাগ্রত হয় এবং আমাদের জীবন প্রেম, সেবা এবং আধ্যাত্মিক বোধগম্যতায় পূর্ণ হয়ে ওঠে। তার কথাগুলো গভীরভাবে অনুপ্রাণিত হয়, আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত মর্মার্থ নিহিত আছে কৃষ্ণের প্রতি ভক্ত এবং নম্রতা এবং করুণার সাথে অন্যদের সেবা করার মধ্যে। তার কথাগুলোর মধ্যে গভীরভাবে অনুপ্রাণিত হয়, আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রকৃত মর্মার্থ নিহিত আছে কৃষ্ণের প্রতি ভক্তি এবং নম্রতা এবং করুণার সাথে অন্যদের সেবা করার মধ্যে। সূর্য যত উপরে ওঠে, ভক্তরা পবিত্র অভিষেকের জন্য সমবেত হন। শ্রদ্ধা এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে জল, দুধ এবং মধু দিয়ে দেবতাদের স্নান করানোর একটি সুন্দর রীতি রয়েছে। এটি সংযোগের একটি মুহূর্ত, যেখানে প্রতিটি নৈবেদ্য গভীর প্রেমের প্রকাশ হয়। সারাদিন ধরে মন্দিরটি কীর্তনের ধ্বনিতে ভরে ওঠে। কৃষ্ণের পবিত্র নামগুলির আনন্দময় জপ, মন্ত্রগুলির শক্তিশালী কম্পন উপস্থিত সকলের হৃদয়কে উজ্জীবিত করে, পরিবেশে শান্তি এবং ভক্তি নিয়ে আসে। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বেশ কয়েকজন ভক্ত দীক্ষিত হন, আধ্যাত্মিক পথে অঙ্গীকারবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করেন। শ্রী প্রভুপাদের শিক্ষার নির্দেশনায় আমাদের গভীর আধ্যাত্মিক যাত্রার সূচনা করে তাদের নতুন নাম দিয়ে আশীর্বাদ করা হয়। গুরু আজনা কেবল একটি ঘটনা নয়, এটি একটি রূপান্তর, সেবা এবং আত্মসমর্পণের জীবনযাপনের গুরুত্বের স্মারক। এই ধরনের সমাবেশের মাধ্যমে আমরা আত্মার ঐক্য, গুরুর প্রেম এবং আমাদের সকলকে সংযুক্ত করে এমন বন্ধন অনুভব করতে থাকি। গুরু আজনা 2025-এর এই সুন্দর যাত্রা শেষ করার সাথে সাথে আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই অনুষ্ঠানের আসল শক্তি কেবল আচার অনুষ্ঠানের মধ্যেই নয়, বরং আমাদের বিশ্বাস, আমাদের অঙ্গীকার এবং কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসার গভীরতা বৃদ্ধিতে নিহিত। আমরা যেন এই দিনের আশীর্বাদ
আমাদের হৃদয়ে বহন করে চলতে পারি, বিশ্বের সাথে ভাগ করে নিতে পারি। গুরু আজানা 2025 এই ঐশ্বরিক উদযাপনের অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।